মনে করেন আপনি ঘুম থেকে উঠছেন আর আমি আপনারা বললাম ভাই খিচ্চা দৌড় দেন, কি দৌড় দিতে পারবেন না মাথা ঘুরে পড়ে যাবেন? ডেফিনেটলি মাথা ঘুরে পড়ে যাবেন, কারণ ঘুম থেকে ওঠার পরে আপনার ফুল পটেনশিয়ালে দৌড় দেওয়ার জন্য যে পরিমাণ স্টেবিলিটি দরকার, এই স্টেবিলিটি আনতে গেলে আপনাকে একটু ওয়ার্ম আপের দরকার আছে। এইরকমভাবে আপনার বাইকটা সারা রাত যখন একটা জায়গাতে থাকে আর আপনি যখন সকালবেলা যেই স্টার্ট দিয়ে ইঞ্জিনটাকে দ্রুত গরম করার জন্য হুম 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 করে এক্সিলারেট করেন, ওই সময় কিন্তু আপনার বাইকেরও ঠিক একইভাবে মাথা ঘুরানোর একটা অবস্থা তৈরি হয়। সো চলেন দেখি মোটরসাইকেলকে সকালবেলা কোল্ড স্টার্টিং কীভাবে করতে হয় আর এটার কারেক্ট প্রসেসটাই বা কী। ইঞ্জিন ঠান্ডা থাকা অবস্থায় যখন বাইক স্টার্ট করি তখন দেখা যায় বাইকের আরপিএম স্বাভাবিকের চেয়ে বেড়ে আছে। এফআই বাইকের ক্ষেত্রে সেন্সরের মাধ্যমে টেম্পারেচার সেন্স করে অটোমেটিক চোখ অন করে দেয় বাইকটাকে দ্রুত ওয়ার্ম আপ করার জন্য। এই ফাঁকে ওয়্যারলেস ভোল্টমিটার দিয়ে চেক করে নিলাম বাইকের ব্যাটারি ঠিকঠাক চার্জ হচ্ছে কিনা। যাদের কার্বোরেটর ইঞ্জিনের বাইক তারা চোখ অন করে বাইক স্টার্ট করবেন এবং 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করবেন ইঞ্জিন গরম হওয়ার জন্য। বরং এই সময়টুকুতে আমার মতো বাইকটাকে মুছে পরিষ্কার করে ফেলতে পারেন। ততক্ষণে ইঞ্জিন অয়েল পুরো ইঞ্জিনে সার্কুলেট হয়ে ইঞ্জিনটাকে একদম তার রিকোয়ার্ড অপারেটিং টেম্পারেচারে পৌঁছে দেবে। বাইক ঠিকঠাক মতো অপটিমাম টেম্পারেচারে পৌঁছাইলো কিনা এইটা জানার জন্য আবার থার্মোমিটার নিয়ে বাইকের ইঞ্জিনে চেক করতে যায় না, এটার কোনো দরকার নেই। আপনি যদি আইডল অবস্থায় 1 থেকে 1.5 মিনিট বাইকটাকে রেখে দেন, সে অটোমেটিক্যালি কিন্তু তার অপটিমাম টেম্পারেচারে পৌঁছায় যাবে।